মার্কিন সামরিক হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ফার্দো পারমাণবিক কেন্দ্রে ব্যাপক নির্মাণ কাজ শুরু হয়েছে। ম্যাক্সার টেকনোলজিসের প্রকাশিত নতুন স্যাটেলাইট চিত্রে এর প্রমাণ মিলেছে। বিবিসি ভেরিফাই স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখেছে সেখানে ভারী নির্মাণ সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। স্যাটেলাইট চিত্র অনুযায়ী 29 জন নতুন করে নির্মাণ করা একটি প্রবেশপথের কাছে একটি খনন যন্ত্র এবং ক্রেন দেখা গেছে। মার্কিন বাংকার বাস্টার বোমা যেখানে আঘাত করেছিল এটি তার খুব কাছাকাছি। পাহাড়ের নিচে একটি বুলডোজার এবং লরিও স্যাটেলাইট ছবিতে দৃশ্যমান। এছাড়া ফর্দো কেন্দ্রের প্রবেশপথে এবং কমপ্লেক্সের পূর্ব দিকে অবস্থিত একটি ক্ষতিগ্রস্ত ভবনেও নির্মাণ কাজ চলছে। এই দুটি স্থান ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। মার্কিন বাংকার বাস্টার বোমার হামলার পরের দিন ইসরায়েল এই দুই স্থানে বিমান হামলা চালিয়েছিল। পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞ ডেভিড অলব্রাইট এসব স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে জানিয়েছেন, সম্ভবত বোমা হামলায় সৃষ্ট গর্ত ভরাট, প্রকৌশলগত ক্ষতির মূল্যায়ন এবং তেজস্ক্রিয়তা পরিমাপের কাজ চলছে। মার্কিন হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, ইরান কয়েক মাসের মধ্যেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আবার শুরু করতে পারে। এদিকে ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কখনোই বন্ধ হবে না বলে আবারও জানিয়ে দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি। সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির অধীনে শান্তিপূর্ণ জ্বালানির উদ্দেশ্যে তাদের এই প্রকল্প অনুমোদিত। তাই সমৃদ্ধকরণ তাদের অখণ্ড অধিকার এবং এই অধিকার বাস্তবায়ন করতে চান তারা। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ইরাভানি আরও বলেন, ইরান আলোচনার জন্য প্রস্তুত, তবে নিঃশর্ত আত্মসমর্পণ আলোচনার নাম নয়। এটি তাদের প্রতি একটি নীতি চাপিয়ে দেওয়ার চেষ্টা। এছাড়া আগ্রাসনের পর নতুন করে আলোচনা শুরুর মতো কোনো উপযুক্ত পরিবেশ নেই এবং প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক বা আলোচনার জন্য কোনো অনুরোধও পায়নি ইরান। জাতিসংঘে ইরানের এই দূত আরও দাবি করেন, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি কিংবা সংস্থার পরিদর্শকের প্রতি তাদের সরকারের পক্ষ থেকে কোনো হুমকি নেই। বর্তমানে আইএর পরিদর্শকরা ইরানে অবস্থান করছেন, তবে তারা দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশের অনুমতি পাচ্ছেন না। কারণ কিছু ইরানি কর্মকর্তার অভিযোগ করে বলেছেন, ইসরায়েলে হামলাকেও যৌক্তিকতা দিতে সাহায্য করছে এসব পরিদর্শক। মুসলিমা জাহান মিতু, বাংলা এডিশন।